অস্বস্তিকর ও হাঁসফাঁস গরম কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার ইনিংস। বিগত কয়েকদিন ধরেই টানা বৃষ্টির জেরে বাংলার জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজও বৃষ্টির ধারা বজায় থাকবে উত্তর দক্ষিণ দুই বাংলার একাধিক জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস থাকবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও বর্ষণের অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। আজই পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর পাশাপাশি কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত। এই জোড়া ফলার প্রভাবে জুন মাসের বৃষ্টির খরা জুলাই মাসে পুরোপুরি পুষিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উইকেন্ডে অর্থাৎ সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। এরপর আগামীকালও মোটের ওপর একই রকম আবহাওয়া থাকবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির দাপট জারি থাকবে। ওই দিন কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। আগামী 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বজ্রবৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বৃদ্ধি পাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটের ওপর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড় ও ভারী বর্ষণের ভ্রুকুটি রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলতে পারে ঝড় বৃষ্টি। আর বর্তমানে থাকা সিস্টেমের জেরে উত্তাল থাকবে সমুদ্র। ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তর বঙ্গোপসাগরে উথাল পাতাল হাওয়া বইবে। ফলে আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের প্রসঙ্গে বলা হয়েছে আজ থেকে আগামী 7 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ভারী বর্ষণের ভ্রুকুটি বজায় থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে আগামী 7 জুলাই পর্যন্ত। বিস্তারিত বলতে গিয়ে আজ বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমানে থাকা সিস্টেমগুলির জেরে আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্র বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গ থাকবে ভারী বৃষ্টির কবলে। জায়গায় জায়গায় থাকবে লাল সতর্কতা। এছাড়াও নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আজ একাধিক জেলায় আকাশ ভাঙা বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রবিদ্যুতের কথাও বলা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি থাকবে আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলি জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি এবং নদিয়া জেলায়। এছাড়াও আজ থেকে আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন আবহাওয়া থাকার মূল কারণ হতে পারে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের সৃষ্টি, যার প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা আরও সক্রিয় হয়ে উঠবে। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি চলবে।
এছাড়াও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, উত্তর হিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিম ও আসাম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এটি মৌসুমী অক্ষরেখার সঙ্গে মিলিত হয়েছে। এছাড়াও পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আজকের পর আগামীকালও দুই বাংলার জন্য জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে এবার ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি।